আমি আন্দোলন করছি না, আমি যেখানে কেউ যায় না ওই আন্দোলন করে। যখন এরা আন্দোলন করে ক্লান্ত হয়ে যাবে তখন আবার আন্দোলন শুরু হয়। ওই দিনে সিভিক ভলান্টিয়ার প্রথমে সন্ধ্যাবেলা গেছে কালীঘাটের পল্লীতে, যৌনপল্লীতে, সেখানে কাজকর্ম সেরেছে, মদ খেয়েছে, তা তো খাই মেটেনি। আবার বন্ধুগিরি সোনাগাছি গেছে পল্লীতে, এটা রিপোর্ট বলছে, রিপোর্ট অনুপ্রাণিত পত্রিকায় বেরিয়েছে সব। ওখানে কাজকর্ম যা করেছে, করে খাই মেটেনি। তারপরে আমাদের এই অভয়কে পেয়েছে। আচ্ছা, সিভিক ভলান্টিয়ারদের রাত্রিবেলায় সোনাগাছিতে আর কালীঘাটে দেখার কথা আছে, মহিলাদের ভালো লেগেছে। 14ই আগস্টে মহিলারা যেটা করেছে ওটা ভালো লেগেছে, বাকিতে বিশ্বাস, এইসব বিশ্বাস। কাজে কিভাবে দেখছেন বলুন তো পশ্চিমবঙ্গকে? ভাল লাগছে, এইসব আওয়াজ থেকে ভাল লাগছে, কিন্তু মনে ধন্দই রয়ে যাচ্ছে, কিছু তো হয়নি। এখন বাঙালিরা জাগলে এতদিন ঘুমাচ্ছিল, এখন দেখি সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস। কোথায় ছিল ভাই জাস্টিস? কামদনি চলে গেল, হাঁসখালি চলে গেল, পাকসি চলে গেল, বানতলা ধানতলা চলে গেল, বীর আমিনুল ইসলাম চলে গেল, আমাদের রিজওয়ানুর রহমান চলে গেল, কত চলে গেল না, সব রিজওয়ানে নেমেছিল, চলে গেল, বরুণ বিশ্বাস চলে গেল। গাল গপ্প, বিশ্বাস দিই, আমার বিশ্বাস নেই। তারপর বিপুল ভোটে জিতবে। ধর্ষণ বন্দি করলে, যত ধর্ষণ বন্দি করবে তত বেশি ভোট পাবে। সিভিক ভলান্টিয়ার করছিল কি, যেটা এই বক্তব্য বলছিলাম, সে ওই যেই দিনে ধর্ষণ করে খুন হলো, ওই দিনে সিভিক ভলান্টিয়ার প্রথমে সন্ধ্যাবেলা গেছে কালীঘাটের পল্লীতে, যৌনপল্লীতে, সেখানে কাজকর্ম সেরেছে, মদ খেয়েছে, তা তো খাই মেটেনি। আবার বন্ধুগিরি সোনাগাছি গেছে পল্লীতে, এটা রিপোর্ট বলছে, রিপোর্ট অনুপ্রাণিত পত্রিকায় বেরিয়েছে সব। ওখানে কাজকর্ম যা করেছে, করে খাই মেটেনি। তারপরে আমাদের এই অভয়কে পেয়েছে। আচ্ছা, সিভিক ভলান্টিয়ারদের রাত্রিবেলায় সোনাগাছিতে আর কালীঘাটে দেখার কথা আছে, এটাই তো সমস্যা। আপনি সমস্যাটা দেখুন, ওখানে জাল ট্রাক ব্যবসা হয়, সবাই জানে, হচ্ছে। রাত্রে হোস্টেলে, সেমিনার রুমে মহিলা আছে, মহিলা চক্র। আবার সব বাবচ্চাদের জন্য যে মহিলাদের আনা হয়, মানে যুবতীদের, তাদেরকেও রেপ করে। কে রেপ করে? ডাক্তার করে? ওখানে স্টাফরা করে না বাইরের লোক করে? এখানে এই যে কালচার, এই কালচারে যেটা হয়েছে সেটা অতি স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আমি বিস্মিত না, অনেক ঘন ঘন হওয়ার কথা, বাকিগুলো তো খবর হয়নি। এই টিভি চ্যানেলগুলো আছে, এইগুলো আপনারা সব খণ্ড, আপনারা চলে গেলে কি সব থাকবে? উই ওয়ান্ট জাস্টিস, বেডরুমে চলে যাবে, সব শুয়ে পড়লো, জাস্টিস শেষ। বাঙালি জাত না চাইলে বিশ্বাস নেই, আমি অন্তত বিশ্বাস করছি না। কিন্তু এবারে লড়াইটা একটু অন্যরকম লাগছে না বাঙালিকে দেখে? ভাল লাগছে, মহিলাদের ভাল লেগেছে। 14ই আগস্টে মহিলারা যেটা করেছে ওটা ভাল লেগেছে, বাকিতে বিশ্বাস, এইসব বিশ্বাস এ হয় হুজুর হুক্কা হুয়া। যারা জীবনে বলেনি, যারা শিক্ষকরা মরে গেল গাছতলা, একটা প্রতিবাদ নেই। হঠাৎ দেখছি মিডিয়া ঘুরছে রে, আমাকে এখন সমাজকর্মী হতে হবে, আমাকে সমাজকর্মী সার্টিফিকেটটা নিতে হবে, না লোকে কি বলবে। যেমন সৌরভ গাঙ্গুলি, ওকে বাংলার গর্ব না, আমি প্রথম বাংলার লজ্জা বলেছিলাম 5 বছর আগে, বাংলার লজ্জা, বাংলার কলঙ্ক সৌরভ গাঙ্গুলি, আমি বলেছিলাম আই এম দ্য ফার্স্ট পার্সন ইন বেঙ্গল। সে প্রথম দিন বলেছে এমন তো কতই হয়, এখন বলছে না না না, কত হয় না, এটা অস্বাভাবিক, পাল্টি খেয়ে গেছে। বাঙালি জাত পাল্টি খাবে না, বিশাল পাল্টি জাত, বিশ্বাস নেই। জাতের নাম বাঙালি, তাই বিশ্বাস নেই। ধন্যবাদ। একটা কথা লাস্ট, এই যে আপনারা আপনিও তো এসছেন, এই আন্দোলনে সামিল হয়েছেন, আপনাদের এই আন্দোলনের কতদিন চলবে সুবিচার না পাওয়া? আমি আন্দোলন করছি না, আমি যেখানে কেউ যায় না ওই আন্দোলন করে। যখন এরা আন্দোলন করে ক্লান্ত হয়ে যাবে তখন আবার আন্দোলন শুরু হয়। যেমন বীর আমিনুল ইসলাম, কেউ জানে, নাম ভুলে গেছে, ওদের পাশে আমি আছি, ওই ধর্ষিতার পাশে আমি আছি। যেখানে কেউ থাকে না সেখানে আমি থাকি, যেখানে হুক্কা হওয়া সবাই যা, আমি যাই না। এবার বিকেলবেলা ঘুরতে এসেছিলাম, একটু গেলাম। রাত 8টার পরে তো আর মেয়েদের কাজ করতে হবে না, তাহলে তো মেয়েরা নিরাপদ। মাননীয় নিরাপদ, একটু বলতে পারি, মাননীয় নিরাপদ, খুব ভালো আছে। আর ওই শান্তনু সেনের মেয়ে নিরাপদ ছিল না, এবং নিরাপদ হয়ে যাবে।
কিসের শান্তনু সেন বলছে ওখানে ডাক চক্র হতো, ওখানে যৌন চক্র হতো। উনি চুপ করে বসে আছে, উনি বিরাট নেতা। বলছে আমার রাজনৈতিক দায়িত্ব ছিল, আমি ডিফেন্স করছিলাম, এখন অফেন্স করছি। সৌরভ তাই করছে। যখন জয়সা ছিল বিজেপির হয়ে ডিফেন্স করছে, যখন দিদি এলো দিদির হয়ে ডিফেন্স করছে। এই হলো বাংলা বুদ্ধিজীবী, এদের ডিফেন্সেরও ক্যারেক্টার নেই। ফলে আমি কিচ্ছু বিশ্বাস করছি না। আগামীতে দেখি বাংলাদেশটা মিটে গেছে, মিডিয়াগুলো এখন এই দিকে, এখন আরেকটা কোনো দেশ আসুন না, অন্য আলোচনা। এই পাকিস্তান ধরুন হামলা করে দিল, পাকিস্তান মানে দুটো বম ফেলে দিল, পাকিস্তান ধরুন ইন্ডিয়াতে দুটো বম ফেলে দিল, ব্যাস সব আন্দোলন শেষ, সবাই তল্পিতল্পি ঘরে চলে যাবে। উই ওয়ান্ট জাস্টিস, এই শব্দটাই ভুলে যাবে। ধন্যবাদ।